আপনার হাতে থাকা আইফোনটি কিংবা যে নতুন আইফোনটি কেনার স্বপ্ন দেখছেন সেটি কি ১ মাস পর একটা দামি খেলনা বা পেপারওয়েট হয়ে যেতে পারে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। বাংলাদেশের আইফোনের বাজার নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন, এখানকার সব আইফোন কি অবৈধ? আমরা সবাই জানি বাংলাদেশে দুই ধরনের আইফোন পাওয়া যায়। একটা হলো অফিসিয়াল, যেটা কিনতে গেলে পকেট ঘরের মাঠ, আর আরেকটা হলো আনঅফিসিয়াল বা গ্রে মার্কেট, যেটা তুলনামূলকভাবে অনেক সস্তা। আর এই সস্তার লোভেই আমরা 99% মানুষ এই ফোনগুলো কিনি। কিন্তু এই সস্তা ফোন কেনার দিন শেষ হতে চলেছে। সরকার এবং বিটিআরসি একটি বিশাল পদক্ষেপ নিয়েছে। আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। ১৬ই ডিসেম্বর ২০২৫-এর পর থেকে কেনা কোনো নতুন আনঅফিসিয়াল আইফোন বা অন্য কোনো ফোন বাংলাদেশের নেটওয়ার্কে আর চলবে না। সোজা কথায়, সিম কাজ করবে না। তাহলে আপনার এখন কি করা উচিত? আপনার ফোনটি কি এই নিয়মের আওতায় পড়বে? কিভাবে বুঝবেন আপনার আইফোনটি বৈধ না অবৈধ? আর যদি এর মধ্যেই আনঅফিসিয়াল ফোন কিনে ফেলে থাকেন, তাহলেই বা আপনার কি করণীয়? আপনার লাখ টাকার স্বপ্ন যেন জলে না যায়, তাই আজকের এই ভিডিওতে আমি সবকিছু খোলাসা করে দেব। চলুন শুরু করা যাক। তো প্রথমেই খোলাসা করি, এই অফিসিয়াল আর আনঅফিসিয়াল জিনিসটা আসলে কি। খুব সহজ। অফিসিয়াল ফোন হলো সেইগুলো যেগুলো অ্যাপেলের অনুমোদিত ডিস্ট্রিবিউটররা সরকারকে ঠিকঠাক ট্যাক্স বা ভ্যাট দিয়ে আমদানি করে, আর তাই এগুলোর দাম বেশি। আর আনঅফিসিয়াল ফোন, এগুলো হলো লাগেজ পার্টি বা অন্য উপায়ে ট্যাক্স ফাঁকি দিয়ে দেশে ঢোকা ফোন। দাম কম, কিন্তু সরকারের খাতায় এগুলোর কোনো হিসেব নেই। আর এই কারণেই সরকার এখন এত কঠোর। এখন প্রশ্ন হল, সরকার হঠাৎ কেন এই ফোনগুলোর পিছে লাগল? দুটি প্রধান কারণ। এক, সরকার এই আনঅফিসিয়াল ফোনের বাজার থেকে হাজার হাজার কোটি টাকার রাজস্ব বা ট্যাক্স হারাচ্ছে। ২, এসব ফোনের কোনো ঠিকঠাক ডেটাবেস না থাকায় এগুলো ব্যবহার করে অপরাধমূলক কাজ হচ্ছে, যা দেশের নিরাপত্তার জন্য হুমকি। আর এই কারণেই বিটিআরসি চালু করেছে এনইআইআর বা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার সিস্টেম। সোজা কথায় এটা হলো বিটিআরসির একটি ডিজিটাল খাতা। আপনার ফোনটি যদি এই খাতায় না থাকে, তবে ১৬ই ডিসেম্বর ২০২৫-এর পর থেকে কেনা নতুন ফোনে আপনি কোনো সিমই চালাতে পারবেন না। যদি আপনার ফোনটি ১৬ই ডিসেম্বর ২০২৫-এর আগে কেনা হয়, আপনি যদি এই তারিখের আগে আপনার আনঅফিসিয়াল আইফোনটি কিনে ফেলেন এবং যে কোনো একটি সিম কার্ড ঢুকিয়ে নেটওয়ার্কে অ্যাক্টিভ করে ফেলেন, তাহলে আপনার কোনো ভয় নেই। বিটিআরসি জানিয়েছে, আগে থেকেই চালু থাকা সব ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে। আপনার ফোন বন্ধ হবে না, আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। যদি আপনি ১৬ই ডিসেম্বর ২০২৫ বা তার পরে ফোন কেনেন, বিপদটা এখানেই। এই তারিখের পর আপনি যদি কোনো আনঅফিসিয়াল আইফোন কেনেন, আপনি সিম ইনসার্ট করার সাথে সাথে বিটিআরসি সিস্টেম ইএমআই নম্বরটি চেক করবে। যখনই দেখবে এটি তাদের খাতায় নেই, ফোনটি নেটওয়ার্ক থেকে ব্লক করে দেওয়া হবে। আপনার লাখ টাকার আইফোনটি তখন শুধু ওয়াইফাই দিয়ে চালানোর একটি ডিভাইসে পরিণত হবে।